নমস্কার, হুগলি আজকেতে আপনাদের স্বাগত। আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক জেলা শাসক দপ্তরে। পরিবহন দপ্তরের একাধিক নির্দেশিকা মানতে নারাজ বাস চালক এবং কন্ডাক্টর। এখন আসছি বিস্তারিত খবরে। 2024 এবং 25 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু আগামী 20 ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হয়ে গেল হুগলি জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের 2024-25 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী 20 ফেব্রুয়ারি। হুগলিতে গতবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 48,000, এবার প্রায় 10,000 বেশি। শনিবার মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক হলো চুঁচুড়ায় হুগলি জেলা শাসক দপ্তরে। উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে তিনি জানিয়ে দিলেন, বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের অর্থাৎ যারা নিজেরা লেখেন তাদের জন্য এবার প্রথম রুল টানা খাতা দেওয়া হবে। পোর্টালে আবেদন করলেই মিলবে ওই খাতা। রামানুজের কথায়, বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য বিশেষ ব্যবস্থা করা সরকারের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে। তাই যাদের লিখতে একটু বেশি সময় লাগে তাদের জন্যই এই ব্যবস্থা। গতিধারা সভাগৃহে আয়োজিত এদিনের সমন্বয় বৈঠকে জেলা শাসক মুক্তা আর্য, জেলার 4 মহকুমা শাসক, বিডিওরা সহ পুলিশ এবং মাধ্যমিক পরীক্ষার সঙ্গে যুক্ত সব দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্রের খবর, রুদ্ধদ্বার ওই বৈঠকে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পর্ষদের পক্ষ থেকে বিশেষ নির্দেশিকাবলী সম্পর্কে সকলকে অবগত করানো হয়। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে মোবাইল কিংবা ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ রুখতে আলোচনা হয়। রামানুজবাবু জানান, গত বছর থেকেই প্রশ্নপত্রে কিউআর কোড ব্যবহার করা হচ্ছে। ওইবার পরীক্ষা শুরু হওয়ার পরে সমাজ মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অপরাধে 45 জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। তিনি বলেন, সে ধরনের ঘটনার পুনরাবৃত্তি হোক আমরা চাই না, তাই পড়ুয়াদের পাশাপাশি অভিভাবকদেরও সতর্ক হওয়ার অনুরোধ জানাই। ব্যবস্থা যাতে সঠিকভাবে হয় এবং সেখানে কোনো ত্রুটি না থাকে তার দেখাশোনা করা, তাই সেই নিয়ে আলোচনা করা, সবার সঙ্গে সবার ইনপুট নেওয়া, সেই মতন ব্যবস্থা করা, এটাই মূল কাজ। সেই কাজেই এসেছি প্রতি বছরের। জেলাতে এবছর মাধ্যমিকের সংখ্যা কত পরীক্ষার্থী? আমাদের এবারে 10,000 বাচ্চা এক্সট্রা রেজিস্টার্ড, আমাদের কাছে এই মুহূর্তে রেজিস্টার্ড নাম্বার আছে। গত বছরের তুলনায় 10,000 বেশি বাচ্চা রেজিস্টার্ড বছর। তো আশা করা যায় যে বেশি পরীক্ষার্থী দেবে। 3টে এক্সট্রা পরীক্ষা কেন্দ্র থাকছে, কাস্টোডিয়ানের সংখ্যা সেম থাকছে। পরীক্ষা প্রশ্নপত্র রেডি, খুব শিগগিরই হয়তো জেলায় জেলায় চলে আসবে। তো আশা করা যায় যে ব্যবস্থাপনা ঠিকঠাক থাকবে। আজকে মিটিং, ডিএম এর নেতৃত্বে যে মিটিংটা হলো মাধ্যমিককে কেন্দ্র করে, সেই মিটিং খুব ফলপ্রসূ হয়েছে এবং আমি খুব আশাবাদী যে পরীক্ষা খুব ভালোভাবে হবে। মেয়েদের সংখ্যা বেশি কতটা থাকবে? মেয়েদের সংখ্যা ছেলেদের থেকে বেশি এখানে। এক্স্যাক্টলি এই মুহূর্তে আমার হাতে ফিগার নেই, তাও বোধহয় অ্যাবাউট 15% বেশি। বিশেষ পদক্ষেপ মানে আমরা চেষ্টা করছি সচেতনতা বাড়ানো, চেষ্টা করছি পরীক্ষা নির্বিঘ্নে করার, চেষ্টা করছি সব কিছু বিষয়ে আমরা সঠিকভাবে দায়িত্ব দিয়ে, দায়িত্ব পালন করে মানবিকভাবে পরীক্ষা নেওয়া। আমাদের সবারই মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সাম যাই হোক, সেটা সবারই মেমোরিতে থেকে যায়। তো আমাদের বাচ্চাদের সেটা যাতে সুখপ্রদ হয় এবং তাদের যে নর্মাল যে অ্যাংজাইটিগুলো, নর্মালিটির মধ্যে যে পরীক্ষা দেওয়ার বিষয়টা, সেটা যাতে হয় সেটারই ব্যবস্থা। আজকে বইটা কি বিভিন্ন দপ্তরের সব রকম, সে রোড, হেলথ, ইলেকট্রিসিটি, সব রকম, এবং পুরো রাজ্য প্রশাসনের, জেলা প্রশাসনের সব দপ্তর, সব জায়গারই অফিসাররা ছিলেন।
সো সেখানে সবার সঙ্গে আলোচনা করে তারপরে জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি, অল এসডিওস সবাই ছিলেন। সো ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক মিটিং অ্যান্ড ভেরি হেল্পফুল। খুব ভালো হবে। ফাঁস হয় না, পরীক্ষা শুরু হওয়ার পরে ছবি তুলে বেরোয়। সেটা গত বছর আপনারা দেখেছেন যে আমরা কিউআর কোড ইন্ট্রোডিউস করেছি। 45টি বাচ্চার পরীক্ষা ক্যান্সেল করতে হয়েছে বাধ্য হয়ে আমাদের, বলা সত্ত্বেও, জানানো সত্ত্বেও, নোটিফিকেশন করা সত্ত্বেও যখন কেউ পরীক্ষার চলাকালীন পরীক্ষা কেন্দ্রে ইচ্ছে করে মোবাইল নিয়ে আসে, এটা বাট অবভিয়াস যে তারা কোনো সৎ উদ্দেশ্যে মোবাইল নিয়ে আসছে না, বোঝাই যায়। তো আমরা বারবার বলা সত্ত্বেও যাদের হয়েছে এরকম ঘটনা হয়েছে তাদের আমরা পরীক্ষা ক্যান্সেল করেছি। আপনারা জানেন গত বছর থেকে কিউআর কোড আছে প্রশ্নপত্রে, তো সেখানে আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আমরা যে কোড ইন্ট্রোডিউস করেছি সেই কোডের সাহায্যে আমরা চিহ্নিতকরণ করতে পারি এক্স্যাক্টলি কে বা কারা এই অপচেষ্টায় যুক্ত। তো প্রশাসনও তার জন্য সজাগ। গত বছর আপনারা জানেন অ্যারেস্ট হয়েছিল, আমরা থানায় রিপোর্টও করেছি। তো আমরা চাই না এই ধরনের ঘটনা ঘটুক। আমরা চাইব যে আপনাদের মাধ্যমে বারবার অ্যাপিল করব গার্জিয়ানদের যে বাচ্চাদের হাতে মোবাইল বা স্মার্ট কোনো গেজেট, সে বাড হোক বা ওয়াচ হোক, যাই হোক, কোনো কিছুই অ্যালাউ করবেন না পরীক্ষার সময়। এটা অ্যালাউ করে কোনো লাভ হয় না। আমাদেরও পরীক্ষা ব্যবস্থা চালানো নিশ্চয়ই ক্যান্সেল করার জন্য আমরা পরীক্ষা ব্যবস্থা করি। তো বাচ্চাদের পরীক্ষা হোক, ভালোভাবে পরীক্ষা দিক, এটাই আমাদের চাওয়া। এবং আশা করব গার্জেনরা যেরকম হলে ঢুকতে না দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটাকে যেভাবে সর্বতভাবে 2023 থেকে সাপোর্ট করেছে গার্জেনরা, আমি আশা করব মোবাইল বা স্মার্ট গ্যাজেটের ক্ষেত্রেও গার্জেনদের এই সাপোর্টটা আমরা পাবো। সেটা স্ট্যান্ডার্ড আমাদের যেটা প্রশাসন থেকে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের নোটিফিকেশন থাকে যে 15 দিন আগে থেকে যে লাউডস্পিকার ইউজ হবে না। তো সেখানে একটা কেসেস হয়তো হলে সেটা প্রশাসনের দিক থেকে দেখে নেওয়া হয়। বিশেষ চাহিদা সম্পন্ন যেসব ছাত্রছাত্রীরা থাকবে তাদের জন্য কি বিশেষ কোনো ব্যবস্থা? এবছর আমরা যেটা যারা একটু বেশি সময় লাগে নিজেরা লেখেন সেই ধরনের CWSM বাচ্চাদের জন্য রুল টানা খাতা ইন্ট্রোডিউস করেছি। তো সেইটা আমরা নোটিফাইও করব এবং আমরা পরীক্ষা কেন্দ্রে বিশেষভাবে সেই সব পরীক্ষার্থীদের জন্যেই আমরা সেই সব কেন্দ্রে দেব। সংখ্যাটা কম হলেও এটা হচ্ছে রেসপন্সিভ গভর্নেন্স, যেটা পশ্চিমবঙ্গ সরকার আমাদের বারবার বলে থাকেন। আমাদের দফতর, শিক্ষা দফতরের মন্ত্রীও আমাকে বারবার বলেছেন যে আমরা উই শুড বি রেসপন্সিভ টুয়ার্ডস দ্য স্টুডেন্টস, টু দ্য গার্জিয়ানস। এটা রিকোয়ারমেন্ট ছোট হলেও এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারে পর্ষদ আশা করবে যে কিছু হলেও সুবিধা হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার অচলাবস্থা কাটাতে বিশেষ বৈঠক জেলা শাসক দপ্তরে। প্রসঙ্গ বকেয়া মজুরির দাবিতে পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি আন্দোলন অব্যাহত। পুরসভার অচলাবস্থা কাটাতে জরুরি বৈঠক করলেন হুগলির জেলা শাসক। প্রসঙ্গত গত রবিবার থেকেই মজুরির দাবিতে কর্মবিরতি শুরু করেছে হুগলি চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী ও শ্রমিকেরা। তারা সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লার সঙ্গে বৈঠকও করেছেন। সেখানে তারা নিজেদের দাবি দাওয়া জানিয়ে এসেছেন। তারপর আজ হুগলির জেলা শাসক এই বৈঠক ডাকলেন। জেলা শাসক মুক্তা আর্যের পাশাপাশি এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক, চুঁচুড়ার পুরপ্রধান অমিত রায়, বিধায়ক অসিত মজুমদার সহ হুগলি চুঁচুড়া পুরসভার আধিকারিকেরা। রুদ্ধদ্বার এই বৈঠক হয়। বৈঠক শেষে প্রশাসন কিছুই জানাতে চাননি। তবে পুরপ্রধান অমিত রায় বলেন, এদিনের বৈঠকে যা আলোচনা হয়েছে তা সিআইসি বৈঠকে তুলে ধরা হবে। সে আলোচনাগুলো আমরা মিটিংয়ে আলোচনা করব, সিআইসি মিটিং এবং বোর্ড মিটিংয়ে, তারপরে সব থেকে জানতে পারবেন। কোন একটা সমাধানের কিছু বেরোলো পথ? সমাধানের পদ্ধতি আমরা দেখছি, সমাধান তো করতেই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। গোপন সূত্রে খবর পেয়ে 3 জনের ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে টহলরত পোলবা থানার পুলিশ। ধৃতদের তোলা হয় চুঁচুড়া আদালতে। গোপন সূত্রে খবর পেয়ে 3 জনের ডাকাত দলকে গ্রেপ্তার করল পুলিশ। বৃহস্পতিবার রাতে পোলবা থানায় টহলরত পুলিশ 17-18 নম্বর রুটের কাছে সেইয়া মোড়ের কাছে 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃতেরা হল সনত আহির, অজয় দুলে এবং বিজু মণ্ডল। প্রথম দুজনের বাড়ি দাঁতপুর থানার হাড়িতে, অন্যজনের বাড়ি ব্যান্ডেলের কালীতলা এলাকায়। ধৃতদের কাছ থেকে শাবল, ভোজালি, কাটারির মতো ডাকাতিতে ব্যবহৃত সামগ্রী উদ্ধার হয়েছে। শুক্রবার 3 অভিযুক্তকে চুঁচুড়া আদালতে তোলা হয়।
পুলিশের দাবি ধৃতেরা ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জনসংযোগ যাত্রায় কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। শুনলেন মানুষের অভাব, অভিযোগ, আশ্বাস সমাধানের। জনসংযোগ যাত্রায় কোদালিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন সাধারণ মানুষের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগ শোনেন বিধায়ক জানান, বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা হচ্ছে নিকাশি ব্যবস্থা নিয়ে। এদিন তিনি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব এই নিকাশি ব্যবস্থার সমস্যার সমাধান করবেন তিনি। তারপরেও ছোটখাটো কিছু কাজ পড়ে আছে। মানুষ যে অভাব অভিযোগের কথা বলছে সেগুলো আমরা শুনছি, লিপিবদ্ধ করছি, লিখছি, সেগুলো আমরা করে দেব। দেখুন, অভিযোগ মানুষের ম্যাক্সিমাম ড্রেনের সমস্যা, বেশিটাই ড্রেনের সমস্যা, নিকাশি, কোথাও কোথাও জলের সমস্যা আছে। জল তো এখন চিফ মিনিস্টার নিজেই দেখছেন, জলের প্রেশার যেখানে কম আছে সেগুলো চিফ মিনিস্টার নিজে দেখছেন। এবং জল বিভিন্ন জায়গায় চুরিও হচ্ছে, অনেকে পাম্প বসিয়ে জল তুলে নিচ্ছে, সেগুলোও সরকার কেস করছে, পুলিশকে এফআইআর করার পারমিশন দিয়েছে। মানুষের বেশি অভিযোগ ড্রেনেজ সিস্টেম, কেউ কেউ লক্ষ্মী ভাণ্ডার, কেউ কেউ বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এগুলোও আছে। এগুলো ধারাবাহিক প্রবলেম। আবার 15 তারিখের পর আপনার দুয়ারে সরকার হবে, যাদের বাকি আছে সেগুলো নিশ্চয়ই করবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে পরিবহন দপ্তরের একাধিক নির্দেশিকা মানতে নারাজ বাস চালক এবং কন্ডাক্টর। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
মা তারার কৃপা ধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। রাজ্য পরিবহন দপ্তরের একাধিক নির্দেশিকা মানতে নারাজ চুঁচুড়া বাস স্ট্যান্ডের বাস চালক এবং কন্ডাক্টর। দাবি, নির্দেশিকা মানলে বাস চালানোই বন্ধ হয়ে যাবে। রাজ্য পরিবহন দপ্তরের একাধিক নির্দেশিকা বাস চালক এবং কন্ডাক্টরদের জন্য, তাতেই বাস বন্ধের আশঙ্কায় চালক এবং কন্ডাক্টররা। প্রসঙ্গত, গতকাল রাজ্য পরিবহন দপ্তর বিভিন্ন নির্দেশিকা জারি করেছে। যেমন নির্দিষ্ট স্টপেজে 1 মিনিটের বেশি বাস দাঁড়াতে পারবে না। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের হাসপাতালে নিয়ে যেতে হবে বাস কর্মীদের। অতিরিক্ত গতিবেগের জন্য চালক এবং কন্ডাক্টর দুজনেই দায়ী থাকবে সহ বিভিন্ন নির্দেশিকা জারি হয়েছে। এই সমস্ত নির্দেশিকা শোনার পরেই চুঁচুড়ায় ঢুকতে বসা বাস শিল্প পুরোপুরি বন্ধের আশঙ্কায় ভুগছে। তাদের বক্তব্য, যে সমস্ত নির্দেশিকা জারি করা হয়েছে তার অধিকাংশই মানা সম্ভব নয়। পাশাপাশি তারা বলেন, অন্যান্য পরিবহন ছেড়ে শুধুমাত্র বাসের ক্ষেত্রে এহেন নির্দেশিকা জারি করা স্বভাবতই উচিত হয়নি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যদি অ্যাক্সিডেন্ট হয়, কোনো মানুষ মারা যায়, আমরা যদি নেবে তাকে ছবি তুলতে যাই বা তাকে নিয়ে যদি হাসপাতালে যেতে চাই, পাবলিক কি ছেড়ে দেবে আমাদেরকে? পাবলিক তো ছাড়বে না। পাবলিক তো আমাদের পিটি মেরে দেবে। তাহলে একজনকে বাঁচিয়ে দিচ্ছে তো আমরাও মরবো। বাসের তো হালে অর্ধেক বাস উঠে গেছে। সব জায়গায় তো পশ্চিমবাংলায় তো বাস অর্ধেকের বেশি উঠে গেছে। 2-4 লাইন চলছে, এগুলো কোনদিন বন্ধ হয়ে যাবে। বাসটা তো দায়ী পড়ে গেছে। ভাড়া জোরে প্যাসেঞ্জারই হচ্ছে না। ভাড়া যে হারে মানে কি হবে, প্যাসেঞ্জার সিট গুনে ভর্তি হচ্ছে। এই ভাড়া খরচা তুলবে কি করে? নতুন গাড়ি এখন সব আসছে রোডে সব, এটা হচ্ছে। হ্যাঁ, বহু বাস চলছে, বন্ধ হয়ে গেছে, রুট বন্ধ হয়ে গেছে। 4 নম্বর, 8 নম্বর, 1 নম্বর, 2 নম্বর এখান থেকে চলছে। এখান থেকে এখন আপাতত 4টে রোডে বাস হয়। তার 4টে রোডের মধ্যে একটা রোডে এখন উঠতেই যাওয়ার সময় হয়ে এসছে। 1টা না 2টো বাস চলে 8 নম্বর রোড। তাহলে প্যাসেঞ্জার হবে না, তাহলে খালি গাড়ি যেতে হবে। যেতে যেতে মালিক লস করতে করতে বাস বন্ধ করে দেবে, রুট বন্ধ হয়ে যাবে। যদি কোথাও না দাঁড়ায় 10 মিনিট একটু গ্যাপ না করতে পারি, তাহলে এইভাবে রুট চলতে পারে না, বাস চলতে পারে না, আর বাস শ্রমিকরাও আর কাজ করে খেতে পারবে না। বলবো বলতে ওটা আগে সরকারকে রাস্তায় নেমে দেখতে হবে যে পরিস্থিতিতে কি হচ্ছে, তারপরে নির্দেশিকা জারি করা যায়। যদিও এই নির্দেশিকা প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, মানুষের স্বার্থে এবং বাস কর্মীদের স্বার্থে যে নির্দেশিকা হয়েছে তা কার্যকর হলে সকলেরই ভালো হবে। ডিপার্টমেন্টের মন্ত্রী এবং যারা সচিব আছে এবং পরিবহন দপ্তরের বিভিন্ন কমিটি আছে, এরা যে সিদ্ধান্ত নিয়েছে মানুষের স্বার্থে এবং কর্মচারীদের স্বার্থে,
নিশ্চয়ই এটা ভালো সিদ্ধান্ত হবে, কার্যকরী ভূমিকা হবে। গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নেয় সেগুলো কর্মচারী এবং মানুষ প্রত্যেকের স্বার্থ দেখে সিদ্ধান্ত নেয়। আমি আশা করি এই সিদ্ধান্তগুলো কার্যকরী হলে কর্মচারীরা এবং মানুষ উপকৃত হবে। অন্যদিকে এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপির হুগলি সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, তৃণমূল জমানায় কিছু টাকা দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে সব নিয়মকেই বুড়ো আঙুল দেখানো যায়। এর আগেও রাজ্য সরকার পরিবহন নিয়ে বহু নির্দেশিকা জারি করেছে। কিছু টাকা পয়সার বিনিময়ে বাস্তবের মাটিতে সেটা মুখ থুবড়ে পড়েছে। এখন বর্তমানে যে আবার নতুন করে নির্দেশিকা জারি করেছে পরিবহনের উপর, সেটাও আগামী দিনে এই একই রূপ দাঁড়াবে। কারণ এখানে কিছু পয়সা দিয়ে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে যে কোনো আইনি ব্যবস্থাকে বুড়ো আঙুল দেখানো যায়। সুতরাং যতক্ষণ এই সরকার বদল না হবে কোনো সিস্টেম কার্যকর হবে না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মেয়ের বিয়ে উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের ভোজনের ব্যবস্থা করলেন চুঁচুড়ার বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত ভৌমিক। নবদম্পতি শীতবস্ত্র তুলে দিলেন দুস্থ অসহায় মানুষদের মধ্যে। মেয়ের বিয়ে উপলক্ষে দুস্থ অসহায় মানুষদের ভোজনের ব্যবস্থা করলেন চুঁচুড়া বাস অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত ভৌমিক ওরফে মিঠুদা। পাশাপাশি দুস্থ অসহায় মানুষদের হাতে শীতের মরশুমে নতুন কম্বল তুলে দিলেন নবদম্পতি। মূলত দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে তাদের এই উদ্যোগ বলেই জানান তিনি। ব্যাপারটা হচ্ছে যে সমাজকর্মী হিসেবে বা পরিবহন আন্দোলনের দীর্ঘদিনের কর্মী হিসেবে আমি একটা আমার মানসিকতায় জেগেছিল যে আমার মেয়ের বিয়েতে আমি গরিব মানুষদের দুস্থ মানুষদের পেট ভর্তি করে মাছ মাংস ভাত খাওয়াবো, আর আমার মেয়ে জামাই তাদেরকে শীতকালে একটা কম্বল দান করবো। তা আমি সেই বিষয়ে সফল হয়েছি এবং খুব আনন্দ পেয়েছি, এবং আমি চাই আমাকে দেখে সমাজের আরো অনেক মানুষ এই বিষয়ে উৎসাহিত হচ্ছে। এই মহতি উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন সমাজের বহু মানুষ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুঁচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান উৎসব শিবিরের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন বিধায়ক অসিত মজুমদার। হুগলি চুঁচুড়া পৌরসভার 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পরিচালনায় চুঁচুড়া রাজমহল লজে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন বিধায়ক অসিত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন পৌরপ্রধান অমিত রায়, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি সহ বিভিন্ন ওয়ার্ডের জনপ্রতিনিধিরা। অনুষ্ঠানে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সমগ্র কর্মসূচি প্রসঙ্গে জনপ্রতিনিধি দিব্যেন্দু অধিকারী জানান, প্রতিবারের ন্যায় এবারও 23 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি রক্তদান শিবিরের আয়োজন করেছে। এই রক্তদান শিবিরের উদ্বোধন করলেন আমাদের মাননীয় বিধায়ক অসিত মজুমদার। উপস্থিত ছিলেন আমাদের চেয়ারম্যান অমিত রায়, প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি, উপস্থিত ছিলেন উপপৌরপ্রধান পার্থ সাহা সহ সমস্ত কাউন্সিলরবৃন্দ। আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং যারা আজকে রক্তদানে অংশগ্রহণ করেছেন তাদের এবং যারা উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক অভিনন্দন। নমস্কার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 15 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 48%। বৃষ্টি হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত সমন্বয় বৈঠক জেলা শাসক দপ্তরে। পরিবহন দপ্তরের একাধিক নির্দেশিকা মানতে নারাজ বাস চালক এবং কন্ডাক্টর। এখনকার মতন খবর এইটুকুই। নমস্কার।